ইয়া ইয়াকিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। তো আমি 14তম পারা সূরা হিজরের আজকে আমি হচ্ছে 13তম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি 14তম পাড়ার পবিত্র কোরআন শরীফের 14তম পাড়ার সূরা হিজরের 50তম আয়াত থেকে 99তম আয়াত পর্যন্ত পড়েছি। তো আমার পড়া শেষ হয়ে গেছে, আমি এখন অর্থ পড়ার চেষ্টা করব। আশা করি আপনার সাথে সবার উপকার হবে বা আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক। ইব্রাহিমের অতিথির ব্যাপারে জানিয়ে দিন। তারা সেখানে প্রবেশ করে বলল, সালাম। সে বলল, তোমাদের আগমনে আমরা আতঙ্কিত। তারা বলল, ভয় করো না, এক জ্ঞানী ছেলের সংবাদ দেব। বলল, তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে শুভ শুভ সংবাদ দিবে? অতএব তোমরা কিসের সুসংবাদ দিবে? বলল, আমরা আপনাকে যথার্থ সংবাদ দিতেছি, কাজী নিরাশ হবেন না। ইব্রাহিম আলাইসাল্লাম বলল, নিজ রবের রহমত হতে কে নিরাশ হয়, পথভ্রষ্ট লোকেরা ছাড়া? বলল, হে প্রেয়তীয়রা, তোমাদের আর কি কাজ? তারা বলল, আমরা প্রেরিত হয়েছি দোষী সম্প্রদায়ের প্রতি, তবে লূতের পরিবার নয়। আমরা তাদেরকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়, কেননা আমরা স্থির করেছি যে সে পশ্চাৎবর্তীদের অন্তর্ভুক্ত। প্রেরিতরা লূত পরিবারে আসলো এবং লূত বলল লূত বলল, তোমরা অপরিচিত লোক। তারা বলল, বরং তাদের সন্দেহ করার বিষয় নিয়ে এসেছি, তোমার নিকট সত্য সহ এসেছি।